ডিয়ার স্টুডেন্ট, থামলেন দেখে বুঝতে পেরেছো আজকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস পড়তে চলেছি, মানে আংশিক সমাকল পদ্ধতি, যেটা অলরেডি আমরা দুটো ক্লাস করে নিয়েছি মেথড অফ সাবস্টিটিউশনের ওপরে। আজকে আমরা 3 নম্বর ক্লাসটা করতে চলেছি বাই পার্টসের উপরে। এখানে দেখো পার্সিয়াল ফ্র্যাকশন অ্যান্ড বাই পার্টস। পার্সিয়াল ফ্র্যাকশন পোর্শনটা আমি একটু পরে করবো রেখেছি, বাই পার্টসটা শেষ করবো। কেন? এর ওপর ডিপেন্ড করে এই যে সূত্রগুলো যেগুলো নিচে আমি আন্ডারলাইন করছি, এই সূত্রগুলোর উপরে অঙ্কগুলো করবো। ফান্ডামেন্টাল থিওরেম, ক্যালকুলাস উইদাউট প্রুফ, বেসিক প্রপার্টিস, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা বাই পার্সিয়াল ফ্র্যাকশন অ্যান্ড বাই পার্টস এই পোর্শনটার সিরিজের ফার্স্ট পার্ট আজকে করব, মানে বাই পার্টসটাই আজকে আমরা করছি। চলো চ্যাপ্টারটা শুরু করতে পারি, জিনিসটা শুরু করা যায়। আজকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারের পার্ট 3, মানে আংশিক সমাকল নিয়ে আমি চলে এসেছি। আংশিক সমাকলের বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসটা কি সেটাকে আমরা শিখব। আমরা ডেরিভেটিভের সময় দুটো ফাংশনের প্রোডাক্টের ডেরিভেটিভ করেছি। আমরা ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি এটা করেছি। কি করেছি? একটা স্থির অপরটার ডেরিভেটিভ প্লাস যেটার ডেরিভেটিভ হচ্ছিল সেটা স্থির আর একটার ডেরিভেটিভ, এই জিনিসটা আমরা শিখেছি। কিন্তু আজকে আমরা শিখব ইন্টিগ্রেশন, দুটো ফাংশনের প্রোডাক্টের ইন্টিগ্রেশন কেমন হবে। জাস্ট এখান থেকে আসে, কিভাবে আসে কি হয় আমি অত কিছু বলছি না, একেবারে বেসিক থেকে শুরু করছি কি করে ইন্টিগ্রেশন করে আমরা পরীক্ষায় স্কোর করতে পারবো। তার জন্যই আমি আজকের ক্লাসটা করাচ্ছি। যে দুটো প্রোডাক্ট, দুটো ফাংশন এখানে দেওয়া আছে, দেখো তোমার ইউএক্স ইন্টু ভিএক্স, এই দুটো ফাংশনের প্রোডাক্টের ডেরিভেটিভকে ফার্স্ট ফাংশনটা স্থির থাকছে, সেকেন্ডটার ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্টেরটার ডেরিভেটিভ হচ্ছে, সেকেন্ডটার ইন্টিগ্রেশন হচ্ছে হোল ওভার ইন্টিগ্রেশন। তার মানে সেটাকে সংক্ষেপে কি বলছে? একটা স্থির অপরটার ডেরিভেটিভ মাইনাস যেটা স্থির ছিল তার ডেরিভেটিভ হয়ে গেল, আর যেটার ইন্টিগ্রেশন ছিল সেটা ইন্টিগ্রেশন ওভার অল ইন্টিগ্রেশন। এই জিনিসটুকু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন বাই পার্টসের বেসিক জিনিস। ইন্টিগ্রেশন বাই পার্টসের এই সূত্রটা মাথায় রাখতে হচ্ছে, মানে ইউ ভি ডিএক্স, ফার্স্টের ইউটাকে যদি ফার্স্ট ধরি, ইউ স্থির ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ভিটা স্থির ডিউ ডিএক্স ইন্টু ভি এর ইন্টিগ্রেশন ভি ডিএক্স ওভার অল ইন্টিগ্রেশন। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন বাই পার্টস বেসিক্সের জিনিস। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসি, এই যে ইউ আর ভির কথাটা বললাম, একটা ফার্স্ট ফাংশন হবে, একটা সেকেন্ড ফাংশন হবে। কে ফার্স্ট ফাংশন হবে, কে সেকেন্ড ফাংশন হবে, এর একটা নির্দিষ্ট রুল তৈরি করা আছে। এই নির্দিষ্ট রুল যদি আমরা ফলো করি অঙ্কগুলো সহজ হবে। তাহলে এমনভাবে একটা ফার্স্ট ফাংশন নিতে হবে, আমরা এখানে দেখে বুঝতে পারছি ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ করা হচ্ছে। তাহলে এমন একটা ফাংশনটাকে আমরা ফার্স্ট ফাংশন নেব যার ডেরিভেটিভটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে জিরোর কাছাকাছি বা এমনি ওয়ানের কাছাকাছি, যার ডেরিভেটিভটা কমতে থাকবে। মেন কথা হচ্ছে এখানে ইজি ফাংশন একটা হয়ে যাবে, তো তাকে ফার্স্ট ফাংশনটা ধরলে আমাদের সুবিধা হবে। সেই জন্য ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ধরার নিয়মগুলো এখানে দেওয়া আছে। এখানে নিয়মের জন্য LIAT লিয়েট এই ফর্মুলার কথা বলা হয়েছে। লিয়েট, এল ফর লগারিদম ফাংশন। এলে কি হয়? লগারিদম ফাংশন, এল দিয়ে স্টার্ট। লগারিদম ফাংশন মানে কি? এর মধ্যে কি থাকছে? লগ এক্স, লগ ওয়াই, এই টাইপের মধ্যে, এই টাইপের ফাংশন। লগের মধ্যে যা থাকছে, লগ এক্স স্কোয়ার প্লাস 1, যেখানে লগ থাকছে। আর আই ফর ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন। ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন মানে কি? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এইগুলো। এ ফর অ্যালজেব্রিক ফাংশন, মানে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এইগুলোকে অ্যালজেব্রিক ফাংশন বলছে। আর ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন মানে 6টা ট্রিগনোমেট্রিক ফাংশন, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, এইগুলো। আর ই মানে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x বা এ টু দি পাওয়ার এক্স, এইগুলো মানে পাওয়ারে এক্স থাকলে তাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই জিনিসগুলো একটা মাথায় রাখতে হবে। তাহলে এই সিকোয়েন্সগুলো কী কী আসবে? ওপর থেকে পরপর করে নিচে আসবে। প্রথমে লগারিদম ফাংশন, তারপরে ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, তারপর হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তারপর ট্রিগনোমেট্রিক ফাংশন, ইয়ে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ব্যাস, এই 5টা জিনিস পরপর সিকোয়েন্সে থাকবে, আমাদের মাথায় রাখতে হবে।
এখানে একটা নোট বলে দেওয়া আছে। নোট কি? এক্স এর যে কোনো দুটি অপেক্ষকের গুণফলের সমকল্য রূপে থাকলে সর্বদা আংশিক সমাকল পদ্ধতি প্রয়োগ করে এদের সমকল করা সম্ভব হবে না। এর একটা উদাহরণ দেওয়া আছে, লগ এক্সের সঙ্গে সাইন এক্স প্রোডাক্ট আছে, তো এখানে আমরা আংশিক সমকল পদ্ধতি করে সমাধান করতে পারবো না। মেন কথা হচ্ছে এগুলো ইন্টিগ্রেশন হবেও না। সাইন এক্স বাই এক্স এটার ক্ষেত্রেও সেই একই, রুট এক্স সাইন এক্স ইত্যাদি। এই টাইপের ফাংশনের এমন কোনো ফাংশন পাওয়া যাবে না যাদের ডেরিভেটিভ লগ এক্স সাইন এক্স বাই এক্স এইগুলো যে হবে, এমন কোনো ফাংশন পাওয়া যাবে না। তার মানে এগুলো ইন্টিগ্রেশন কি হবে না? হবে। কিভাবে করতে হবে? এর জন্য আমাদের নিউমেরিক্যাল মেথড, তার জন্য ট্রাপিজয়েডাল রুল, সিমসনস 1/3 রুল, ওয়েডেলস রুল, আরও অনেক কিছু রুল আছে নিউমেরিক্যাল মেথডে, সেইগুলোর মাধ্যমে এগুলো সলভ হবে। এমনি জেনারেল ইন্টিগ্রেশনের নিয়মে এগুলো সলভ হবে না। এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি যে কাকে ফার্স্ট ফাংশন আর কাকে সেকেন্ড ফাংশন ধরবো। যেমন প্রথমটার ক্ষেত্রে আমার এখানে কি দেওয়া আছে? প্রথমটার ক্ষেত্রে দেওয়া আছে এক্স ট্যান ইনভার্স এক্স। তাহলে এক্স মানে কি? অ্যালজেব্রিক ফাংশন, আর ট্যান ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। লিয়েট LIATE, তাহলে কে আসছে ফার্স্ট ফাংশন আগে? আই আগে আসছে, সেজন্য আই ফর ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, সেই জন্য ট্যান এক্সটাকে ফার্স্ট ফাংশন, সরি ট্যান ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরছি, আর এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরা হচ্ছে। এক্স স্কোয়ার লগ এক্স, এক্ষেত্রে কী হবে? এক্স স্কোয়ার তো অ্যালজেব্রিক ফাংশন, আর লগ এক্স হচ্ছে লগারিদম ফাংশন। তাহলে এই ক্ষেত্রেও লিয়েট ফর্মুলা অনুযায়ী এল মানে ফার্স্ট ফাংশন যেটা আসছে লগ, তাহলে সেই জন্য এখানে একে ফার্স্ট ফাংশন ধরা হচ্ছে এলটাকে, আর এক্স স্কোয়ার তো সেকেন্ড ফাংশন আছে। এইবার দেওয়া আছে e⁻x cos x, এখানে বলা হচ্ছে যে কোনো লিয়েট ফর্মুলা অনুযায়ী এক্সপোনেনশিয়ালটাকে লাস্ট ধরা যেতেই পারে, কসটাকে আগে ধরা যেতে পারে। তাহলে কসকে ফার্স্ট ফাংশন, e⁻xটাকে সেকেন্ড ফাংশন ধরতে পারি। এছাড়া যেহেতু cos xটাকে বা সাইন এক্স ট্রিগনোমেট্রিক ফাংশনগুলোকে, সবগুলোকে নয়, কস বা সাইনকে আমরা এক্সপোনেনশিয়াল আকারে লিখতে পারি। আমরা এটার ব্যবহার আমরা একটু পরে করব। e⁻ixটাকে আমরা কি লিখতে পারি? cos x প্লাস i sin x লিখতে পারি না? সেই জন্য এখানে বলা আছে যে কোনোটাকে আমরা ফার্স্ট বা যে কোনোটাকে সেকেন্ড ধরলে এখানে কোনো অসুবিধা নেই। তারপরে চলে আসি 4 নম্বরে, x e⁻x থাকলে তাকে কি ধরবো? x তো অ্যালজেব্রিক, এ হচ্ছে এক্সপোনেনশিয়াল, লিয়েট ফর্মুলা অনুযায়ী অ্যালজেব্রিকটা আগে আসবে, এক্সপোনেনশিয়ালটা পরে আসবে। তো তারপরে লগারিদম আছে, লগ এক্স আছে, তাহলে এর সাথে কিছু গুণ নেই মানে 1 ইন্টু প্রোডাক্ট করা আছে, সাইন ইনভার্স আছে কিছু নেই মানে 1 ইন্টু করা আছে। এক্স কস এক্সের ক্ষেত্রেও সেই একই, লিয়েট অনুযায়ী অ্যালজেব্রিকটা আগে আসবে, ট্রিগনোমেট্রিকটা পরে আসবে, সেই জন্য অ্যালজেব্রিক ফাংশনটা ফার্স্ট ফাংশন আর ট্রিগনোমেট্রিক ফাংশনটা আমার সেকেন্ড ফাংশন আছে। এই হচ্ছে বেসিক জিনিস। মেন কথা হচ্ছে এইটাকে তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, LIATE লিয়েট, LIATE লিয়েট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেক সময় ILATE আইলেটও বলে একে, অনেক সময় ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনটাকে অনেকে আগে রাখে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। লিয়েট আর আইলেট যাই বলো একই সিকোয়েন্সে থাকবে, সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে একটা আছে একটা বিশেষ আকারের সমাকল, এটা একটা স্পেশাল এটা আমরা মেথড অফ সাবস্টিটিউশনে করেছিলাম, সেটা একটা পদ্ধতি দিয়ে করেছিলাম। এখানে সমাকলের পদ্ধতি দিয়ে আমরা কীভাবে করছি অঙ্কটা দেখো। অঙ্কটা কী দিয়েছে? e⁻x fx প্লাস f ড্যাশ x, তাহলে কী হবে? ইন্টিগ্রেশন e⁻x ইন্টু fx প্লাস f ড্যাশ x। তাহলে অঙ্কটা সলভ হচ্ছে কী করে? এটাকে দুটো ফাংশন ধরতে পারি, e⁻x ইন্টু fx dx একটা, প্লাস আবার একটা ফাংশন e⁻x ইন্টু f ড্যাশ x একটা dx। এইবার লিয়েট ফর্মুলা অনুযায়ী LIATE, লিয়েট ফর্মুলা কী ছিল? LIATE, ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে এইটা, আর তারপরে এফএক্সটা কী ফাংশন যাই হোক না কেন এগুলোর মধ্যে হবে, বা ইও হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে e⁻xটাকে আমরা সবসময় লাস্ট ফাংশন ধরবো বা সেকেন্ড ফাংশন ধরবো, আর এইটাকে ফার্স্ট ফাংশন ধরবো। এবার ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা ইউজ করছি।
ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করলে কী হবে, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন। তাহলে ফার্স্টেরটা স্থির মানে এফ এক্সটা আমার স্থির হলো, সেকেন্ডটা ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ফার্স্টেরটা ডেরিভেটিভ, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কী হবে এফ ড্যাশ এক্স, সেকেন্ডটা ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ওভার অল ইন্টিগ্রেশন ডিএক্স, আর প্লাস এটা যা ছিল তাই থাকলো, কী ছিল ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, ই টু পাওয়ার এক্স আমরা জানি ভালো করে, ইন্টু এফ এক্স হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন এটা হচ্ছে এফ ড্যাশ এক্স আর ই টু পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো সেম জিনিস, তাহলে ক্যান্সেল আউট হতে পারে, দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, আর ইন্টিগ্রেশনের জন্য একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তো লাগে, সব জায়গায় একটা প্লাস সি আমরা অ্যাড করে দিতেই পারি। তাহলে এটা কি হলো, তাহলে এই ফরম্যাট যদি থাকে তোমাদের, যদি এই ফরম্যাটে যদি প্রশ্ন দেওয়া থাকে ই টু পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, তাহলে অ্যান্সারটা তাহলে কী হয়ে যাবে ই টু পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। এই ফরম্যাটের ওপর আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, এই ফরম্যাটটার ওপর কোশ্চেনটা আছে সাপোজ ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার। আশা করি অঙ্ক না করেই তোমরা এটা করে দিতে পারবে, তার কারণ তোমরা ভালো করেই জানো 1/x এর ইন্টিগ্রেশন কী হয়, ডেরিভেটিভ কী হয় মাইনাস 1/x স্কোয়ার, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। তার মানে এইটা যদি তোমার এফ এক্সের কাজ করে তাহলে এই অংশটা কার কাজ করবে, এফ ড্যাশ এক্সের কাজ করবে। তো তার ফলে ইন্টিগ্রেশনটার ভ্যালু কী হয়ে যাবে, এটা ইকুয়ালস টু ই টু পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, দ্যাট ইজ 1/x প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। অঙ্ক শেষ। এটা একটা অঙ্ক ভাবা যেতে পারে, এই টাইপের প্রচুর অঙ্ক থাকবে, বা এই টাইপের আরও একটা অঙ্ক আমার মাথায় পড়ছে এই মুহূর্তে মনে পড়ছে, ই টু পাওয়ার এক্স বাই এক্স লেখা আছে, এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে অঙ্কটা দেখে তো আমরা অবাক হয়ে যাব। তো প্রথমত এই অঙ্কটা করার জন্য কি করব, ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স, এক্স দিয়ে যখন এটা ভাগ করে দেবো, মানে নিচে আছে ব্র্যাকেটের মধ্যে যখন নিয়ে চলে আসবে, এটা কি চলে আসবে শুধু লগ এক্স প্লাস 1/x চলে এলো। তাহলে ই টু পাওয়ার এক্স লগ এক্স প্লাস 1/x, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, লগ এক্সের ডেরিভেটিভ আমরা সবসময় জানি 1/x হয়। তাহলে অ্যান্সারটা তাহলে কী হবে, ই টু পাওয়ার এক্স আর এফ এক্সটা লগ এক্সের কাজ করছে, সেখানে অ্যান্সারটা হবে ই টু পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। এখানে একটা নোট আমি দিয়ে রাখি, শর্ট নোট হচ্ছে এইরকম একটা জিনিস, কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে ই টু পাওয়ার এক্সের সাথে এক্স টু দি পাওয়ার এন দিয়ে প্রোডাক্ট করা আছে, তার ইন্টিগ্রেশনটা তাহলে কী হবে, তার ইন্টিগ্রেশনটা হবে এরকম, ই টু পাওয়ার এক্স তুমি লিখে রাখো, জাস্ট প্রথমে এক্স টু দি পাওয়ার এন ছিল, এক্স টু দি পাওয়ার এন লেখো, তারপরে এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কী হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপরে এটার আবার ডেরিভেটিভ কী হবে এন ইন্টু এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, এরকম করে সো অন চলতে থাকুক, মাঝে শুধু সাইনটা হবে মাইনাস প্লাস মাইনাস, এভাবে চলতে থাকবে যতক্ষণ না ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে। এইটা একটা শর্ট নোট। এই টাইপের প্রশ্ন থাকলে আমাকে আর কষ্ট করে ইন্টিগ্রেশন করতে হবে না। এই শর্ট নোটের ওপরে আমি একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ তোমার ইন্টিগ্রেশন দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কিউব ডিএক্স, তাহলে কী হবে ই টু দি এক্স লিখবে, এক্স কিউব লিখলে এক্স কিউবের ডেরিভেটিভ কী হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার ডেরিভেটিভ কী হবে 3 2 6 6x, তার ডেরিভেটিভ কী হবে 6, তার ডেরিভেটিভ 0, আর লেখার দরকার নেই। তারপরে কী হবে মাঝে মাইনাস প্লাস মাইনাস, শেষ। এই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের মাধ্যমে আমরা এই স্পেশাল সূত্রের মাধ্যমে অঙ্কটা কত ইজি করে দিতে পারবো। যেই যারা দেবে তারা এই পোর্শনটা একটু ভালো করে দেখো, আমরা শর্টকাটে শুধু প্রশ্ন দেখেই উত্তরটা করে দিতে পারছি। আচ্ছা, এবার একটা স্পেশাল ইন্টিগ্রেশন, স্পেশাল কিছু নয়, লগারিদম ফাংশনের ইন্টিগ্রেশন করব কী করে। আমরা তো প্রত্যেক ফাংশনের তো ইন্টিগ্রেশন শিখেছি, সাইন কস ট্যান কট সেক কোসেক, বা মেথড অফ সাবস্টিটিউশনে অনেক ফর্মুলাগুলো শিখে নিয়েছি। লগারিদম ফাংশন ইন্টিগ্রেশন করার জন্য এখানে তোমাদের লিখে দিয়েছি, দেখো শুধু লগ এক্স মানে একটাই ফাংশন আছে,
তার সাথে আমরা কি করব 1 ইন্টু মাল্টিপ্লিকেশান করে নিয়ে লগ এক্সের ইন্টিগ্রেশন করব, দিলে দুটো ফাংশন হবে। তারপর কি করে হচ্ছে দেখো ইন্টিগ্রেশনে, দেখো লগ এক্সের জন্য আমরা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের অঙ্কটা, ইন্টিগ্রেশন 1 ইন্টু লগ এক্স ডিএক্স। তাহলে কী হবে, 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, সেই জন্য এটা অ্যালজেব্রিক ফাংশান। আর লগ এক্সটা কি ফাংশান, লগারিদমিক ফাংশান। তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী এল তো আগে আসবে, সেই জন্য এটাকে হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ফার্স্ট ফাংশান, আর এটা হয়ে যাবে তোমার সেকেন্ড ফাংশান। ওকে, তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন তো ডিফাইন করেই দিলাম। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা কী হবে, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন। তাহলে লগ এক্সটা আমার স্থির হবে, 1 এর ইন্টিগ্রেশন দ্যাট ইজ অনলি ডিএক্স মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ লগ এক্স ইন্টু সেকেন্ডের ইন্টিগ্রেশন অনলি ডিএক্স ওভার অল ইন্টিগ্রেশন। এটাই হচ্ছে লিয়েট ফর্মুলা। লিয়েট ফর্মুলা ইউজ করে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম। তার ফলে কী দাঁড়াচ্ছে এবার অঙ্কটা, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ এক্সটা তো লগ এক্স থাকলো, ডিএক্সের ইন্টিগ্রেশন শুধু এক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1/x, আর ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স। তাহলে এক্স এবং এক্স আমার এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো তারপরে কী হবে, এক্স লগ এক্স মাইনাস এটা শুধু ডিএক্স হয়ে গেল, শুধু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু, খুব জোর আমরা কমন নিতে পারি, এক্স ইন্টু লগ এক্স মাইনাস 1 প্লাস সি। আশা করি লগারিদম ফাংশনের ইন্টিগ্রেশন কী করে হয় এটা তোমরা বুঝতে পেরেছ, কোনো অসুবিধা নেই। চলো তারপরের পোর্শনটা কী দিয়েছি, ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন বা ইন্টিগ্রেশন অফ ইনভার্স সার্কুলার ফাংশন। যে 6টা সার্কুলার ফাংশন আছে, ইনভার্স সার্কুলার ফাংশন, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেগ ইনভার্স এবং কোসেগ ইনভার্স। তো ইনভার্স ফাংশনগুলোর ইন্টিগ্রেশন আমরা করব কী করে, আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স আমরা কীভাবে করছি। সাইন ইনভার্স এক্সটাকে, তো সেখানে একটাই তো ফাংশন আছে, তো তার জন্য এখানে আমরা কি করব 1 ইন্টু সাইন ইনভার্স এক্স করবো। তাহলে সেই যা বলেছি একটু আগেই বললাম, 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0, তার মানে এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন ইনভার্স এক্স হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, লিয়েট LIAT। তাহলে আই যেহেতু আগে আসছে, এটা পরে আসছে, সেই জন্য আইটা হবে ফার্স্ট ফাংশন আর অ্যালজেব্রিকটা হয়ে যাবে তোমার সেকেন্ড ফাংশন। এই হচ্ছে ব্যাপার, ফাংশন ধরাটা হচ্ছে এক্ষেত্রে ইম্পর্টেন্ট, কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবে আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবে। দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা কী করবো, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডের ইন্টিগ্রেশন যা করি, সাইন ইনভার্স এক্স, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন শুধু ডিএক্স মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ফার্স্টের ডেরিভেটিভ হয়ে গেল, সেকেন্ডটা ইন্টিগ্রেশন ডিএক্স ওভার অল ইন্টিগ্রেশন। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে কি হলো, ডিএক্সের ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখবো, অনলি এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, তাহলে আমি কী পাবো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা শিখেছি সেমিস্টার 3, থার্ড সেমিস্টারে আমরা শিখে গেছি। ডিএক্সের ইন্টিগ্রেশন অনলি এক্স, এর ওভারঅল ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে গেল। তো এইবার এই অংশটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে কিছু সাবস্টিটিউশন ইউজ করতে পারি, বা তোমরা যারা মোটামুটি পারো বা উপলব্ধি করতে পেরেছো ইন্টিগ্রেশন কী করে হয়, তাহলে তোমরা সরাসরি করে দিতে পারো, কিন্তু আমি ধরে ধরে করার জন্য এই অংশটার জন্য আমি একটা সাবস্টিটিউশন ইউজ করছি। তো সাবস্টিটিউশনটা কি, ধরবোটা কি, আমি এখানে সাবস্টিটিউশন ধরবো এই অংশটার জন্য যে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরতে পারি। তাহলে মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz, 2 কেটে যাবে, তাহলে x dx হয়ে যাবে তোমার মাইনাস জেড ডিজেড। ক্লিয়ার? তো এবার অঙ্কটা কি দাঁড়াচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু, উই মে রাইট এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে কি মাইনাস জেড ডিজেড, আর নিচে যেটা আছে √1 মাইনাস এক্স স্কোয়ার,
সেটা হচ্ছে জেড স্কোয়ারের সাথে ইকুয়াল, তার মানে তার রুট অনলি জেড হয়ে যাবে, জেড আর জেড ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস ডিজেটের ইন্টিগ্রেশন অনলি জেড প্লাস সি, জেড মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এই গেল ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন, জাস্ট সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনটা কী করে করা হয় সেটা আমি দেখালাম। একইভাবে কস, ট্যান, কট, সেক, কোসেক আমরা একইভাবেই করতে পারি। তোমরা ট্রাই করবে, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরেরটাতে এখানে বলছে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল দেওয়া আছে 5টা, মানে এটাকেই তোমরা সূত্র বলতে পারো। 1 নম্বর আছে ই টু দি পাওয়ার ax sin bx dx, এর ইন্টিগ্রেশনটা কি হচ্ছে ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a sin bx মাইনাস b cos bx প্লাস c। এর আরেকটা অল্টারনেটিভ ফর্মুলাও এখানে দেওয়া আছে। একইভাবে ই টু দি পাওয়ার ax cos bx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ই টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a cos bx প্লাস b sin bx প্লাস c, এভাবে দেওয়া আছে। দেখো 1 নম্বর আর 2 নম্বরটা সূত্রটা অনেকটা দেখতে একই দেখতে, শুধু এক জায়গায় সাইন লেখা আছে, এক জায়গায় কস লেখা আছে। তার জন্য এইখানটাতে এ সাইন বিএক্স, এখানে এ কস বিএক্স আছে, আর বি কস বিএক্স বি সাইন বিএক্স, মানে এখানে যেহেতু সাইনের জায়গায় কস আছে, এখানেও দেখো কসের জায়গায় সাইন আর সাইনের জায়গায় কস, দেখো উল্টে গেছে না। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যেখানে সাইন আছে সেখানে মাইনাস দেওয়া আছে, যেখানে কস দেওয়া আছে সেখানে মাঝে প্লাস দেওয়া আছে। সূত্র কিভাবে এলো সে তো আমি অবশ্যই প্রুভ করে দেব, প্রুফটার থেকে বড় কথা কি হলো সেটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, সূত্রটা মনে রাখাটা বেশি ইম্পর্ট্যান্ট। 1, 2 এর থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট 3টা সূত্র হচ্ছে 3, 4, 5, এটা খুব ইম্পর্ট্যান্ট যেটা বলা যেতে পারে। 3, 4 আর 5 এই 3টা যদি মাথায় রাখতেই হবে 3, 4, আর 1 বা 2টা বা 1, 2 অবশ্যই মাথায় রাখলে ভালো, কিন্তু 3, 4টা থেকে অ্যাভয়েড করা যাবে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 3, 4 আর 5 এই 3টা ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলা আমি ভেঙে আমি প্রুভ করবো, জিনিসটা দেখবে তোমরা। তার সাথে দেখো 3 নম্বরটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কী করে মনে রাখতে হবে সেটাকে আমি বলে দিই। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কী হবে, এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে যা ছিল তাই, তার সঙ্গে এক্স বাই 2টা মাল্টিপ্লিকেশন আছে, প্লাস এ স্কোয়ার বাই 2। এইবার একটুখানি ভেবে দেখো, আমরা আগের ক্লাসে পড়েছি এই অংশটা যদি 1 বাই আকারে থাকতো তাহলে এর ফর্মুলা কী ছিল, 1 বাই এই অংশটা, তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা কী ছিল, লগ অফ এক্স প্লাস রুট ওভারে যা আছে, তো এখানেও দেখো সেই অংশটা আছে, লগ অফ এক্স প্লাস রুট ওভারে যাই আছে। তারপরেরটার ক্ষেত্রেও সেই একই, মাইনাসের ক্ষেত্রেও এক্স বাই 2 ইন্টু যা ছিল তাই, এখানে আছে এ স্কোয়ার বাই 2, তার কারণটা কি জানো, এখানে এ স্কোয়ারের সামনে প্লাস আছে তাই এখানে প্লাস এ স্কোয়ার বাই 2, আর এখানে এ স্কোয়ারের সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস এ স্কোয়ার বাই 2। আর বাকিটা তো তোমরা বুঝে গেছো, কেন এটা 1 বাই থাকলে যা সূত্র হয় সেই সূত্রটা বসেছে। আবার এটাও সেই একইভাবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেই এক্স বাই 2 ইন্টু রুট ওভারে যা আছে, যেহেতু এ স্কোয়ারের সামনে পজিটিভ সাইন আছে সেই জন্য প্লাস এ স্কোয়ার বাই 2, আর এই অংশটা যদি নিচে থাকতো তাহলে কী হতো, আমার সাইন ইনভার্স এক্স বাই এ হতো। ব্যাস এইভাবে মাথায় রাখবে, দেখতে অনেকটা বড়, একবারে হয়তো মাথায় থাকবে না, বারে বারে পড়ে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর আমি প্রুফগুলো করে দেখাচ্ছি, প্রুফটা একটু লক্ষ্য করো। দেখো 1 নম্বর আর 2 নম্বরটা অনেকটা একই রকম যেহেতু, সেই জন্য 1, 2 আমি একসাথে একটা প্রুফ করে দেখাচ্ছি। প্রুফের পদ্ধতিটাই হচ্ছে তোমাদের দেখার বিষয়, প্রুফ কীভাবে এলো সেটা তো অবশ্যই দেখবে, পদ্ধতিটা হচ্ছে মেন দেখার বিষয়। চলো আমরা এই ইন্টিগ্রেশনটা 1 নম্বর আর 2 নম্বরটা প্রুফ করব। 1 নম্বরটা কী বলেছে, ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, আর 2 নম্বরটা কী হয়েছে, ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স। তাহলে আমরা করি কি, 2 নম্বরটাকে আমি I1 নাম দিচ্ছি আর 1 নম্বরটাকে I2 নাম দিচ্ছি। তা I1 I2 কেন হলো সেটা তোমরা বুঝতে পারবে। দিয়ে ওভারঅল ইন্টিগ্রেশনটাকে আমি কি লিখতে পারি, I1 প্লাস স্মল আই ইন্টু I2, এভাবে যদি লিখি, এই স্মল আই জিনিসটা কী হবে, আয়োটা -1, তোমরা জানো এটা কমপ্লেক্স নাম্বারে পড়েছো। তাহলে এটা ইন্টিগ্রেশনটা কী দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স প্লাস আই সাইন বিএক্স ডিএক্স। তোমরা যারা মডুলাস অ্যামপ্লিটিউড আকার পড়েছো ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বারে,
তাহলে তোমরা এই পোর্শনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি কাকে ইঙ্গিত করতে চাইছি। এটা হচ্ছে ই টু দি পাওয়ার আইবিএক্সকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আইবিএক্স ডিএক্স। তাহলে এটা ইকুয়ালস টু কী দাঁড়াবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ প্লাস আইবি এক্স ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন খুব আমরা ইজিলি করে দিতে পারবো। দ্যাট ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এটা যদি ইন্টিগ্রেশন আমরা ইজিলি করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার এ প্লাস আইবি এক্স বাই এ প্লাস আইবি প্লাস ই টু দি এম এক্স ডিএক্স। ই টু দি এম এক্স এর ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি এম এক্স বাই এম। তো এইটা কি দাঁড়াচ্ছে, নিচ থেকে কমপ্লেক্স নাম্বারে এ প্লাস আইবির কনজুগেট দিয়ে আমাকে গুণ করতে হবে, কেননা এখানে আমি কি নিয়েছি রিয়েল প্লাস কমপ্লেক্স। তাহলে এই পোর্শনটাতেও আমাকে রিয়েল প্লাস কমপ্লেক্স এই আকারে আনতে হবে, রিয়েল পোর্শন প্লাস ইমাজিনারি পোর্শন। ক্লিয়ার, এ প্লাস আইবি ওই ফরম্যাটে আনতে হবে। সেই জন্য এবার এইটাকে আমরা ওই ফরম্যাটে আনছি, দেখো কি হচ্ছে। তাহলে কি দাঁড়াবে জিনিসটা, ই টু দি পাওয়ার এ এক্স তো যেমন ছিল থাকুক, ই টু দি আই বি এক্সটা তাহলে কী হবে কস বি এক্স প্লাস আই সাইন বি এক্স বাই এখানে কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস আইবির কনজুগেট কী ছিল, এ মাইনাস আইবি, তাহলে এর সাথে এ মাইনাস আইবি মাল্টিপ্লিকেশন করব প্লাস কনস্ট্যান্ট। দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, রিয়েল পার্টটা একসাথে আগে লিখবো, তারপর কমপ্লেক্স পার্টটা লিখে নিলেই কাজ শেষ। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটা সবার কাছে আছে, এটা নিয়ে আমাকে কিচ্ছু ভাবতে হবে না। এইবার এইটা তো রিয়েল পার্ট কস বি এক্স, আর এর সাথে এটাও রিয়েল পার্ট, দুটো রিয়েলের মাল্টিপ্লিকেশনও রিয়েল হবে, আবার দুটো পিওরলি ইমাজিনারির মাল্টিপ্লিকেশনও রিয়েল হবে। ব্যাস এইটুকু লিখলেই আমার হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এ কস বি এক্স, আর এটা মাইনাসে প্লাসে মানে মাইনাস হলো, আবার আই ইন্টু আই এই অংশটার সাথে এই অংশটা যদি মাল্টিপ্লিকেশন করি আই ইন্টু আই, আই স্কোয়ার মানে সেটাও মাইনাস, দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, প্লাস বি সাইন বি এক্স। তাহলে এটা রিয়েল পোর্শন হয়ে গেল, প্লাস আই ইন্টু ইমাজিনারি পোর্শন। তাহলে কী হবে, তাহলে এ সাইন বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। ব্যাস এইটুকু পোর্শন আমরা পেয়ে গেলাম, প্লাস সি কমপ্লেক্স কনস্ট্যান্ট। তাহলে কি দাঁড়ালো, প্রথমে যে এই যে রিয়েল পোর্শনটা সেটা এই আই ওয়ানের সাথে সমান হবে, রিয়েল পোর্শনটা অলওয়েজ আই ওয়ানের সাথে সমান হবে। আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে আই ওয়ান, এই যে আই ওয়ান এই ইন্টিগ্রাল ইকুয়ালস টু, তাহলে কী হবে রিয়েল পোর্শন, রিয়েল পোর্শন কী ছিল ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ইন্টু কী ছিল, ইন্টু এই যে অংশটা এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। তাহলে এটা কী হবে, এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। জাস্ট এই সূত্রটা ম্যাচ করে গেল, আর কিচ্ছু না। তাহলে আই টুর জিনিসটা কি, এই লাস্ট পোর্শনটা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে তাহলে তোমার আই টু, এই যে লাস্ট পোর্শন যেটা পড়ে থাকছে সেটা তোমার আই টু। তাহলে আই টু এই লাস্ট পোর্শন এটার সাথে দেখো ম্যাচ করে গেছে। তাহলে আই টু তাহলে কী হচ্ছে, আই টু হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। আর আই ওয়ানটা কী ছিল জানো, ই টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স প্লাস বি সাইন এক্স। ব্যাস কাজ শেষ। এই হচ্ছে দুটো ফর্মুলা আমরা প্রুভ করলাম। আর কনস্ট্যান্ট তো সবার সাথে ফ্রি থাকবে, প্লাস সি সবার সাথে ফ্রি থাকবে, সেটা নিয়ে ভাবার কিচ্ছু নেই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ফর্মুলা আমরা প্রুভ করলাম। কিন্তু বলবে স্যার এই যে সেকেন্ড পার্টটা তো আপনি কোথায় প্রুভ করলেন না, ফার্স্ট পার্টটা প্রুভ করে দিয়ে চলে যাচ্ছেন। অবশ্যই করে দেবো, জিনিসটা নতুন কিচ্ছু নয়। সেকেন্ড পার্টটা প্রুভ কীভাবে হচ্ছে, আমি একটা দিয়ে সেকেন্ড পার্ট প্রুভ করে একটা দিয়ে আমি সেকেন্ড পার্টটা প্রুভ করে দিচ্ছি, তো আরেকটা তোমরা নিজেরাই চেষ্টা করবে বাড়িতে। ধরো এইটা
2 নম্বর মানে যাকে I1 দিয়েছিলাম তাকে দিয়ে সেকেন্ড পার্টটা প্রুভ করার চেষ্টা করছি। তা করতে গেলে আমি প্রথমত এইখানে এটাকে, এই যে এ লেখা আছে না, আমি এটাকে ধরে নেব লেট এ ইকুয়ালস টু কস আলফা, আর কস আলফা, তাহলে বি ইকুয়ালস টু আর সাইন আলফা হবে। তাহলে আর ইকুয়ালস টু কী হয়ে যাবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে কী দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন ছিল থাকলো। তারপরে এর জায়গায় কী লিখেছিলাম, আর কস আলফা কস বি এক্স প্লাস এটা কী হয়ে যাবে আর সাইন আলফা সাইন বি এক্স। তাহলে আর যদি বাইরে কমন চলে আসে, এটার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি বাইরে চলে আসে তাহলে এখানে কি পড়ে থাকলো, কস আলফা কস বি এক্স প্লাস সাইন আলফা সাইন বি এক্স। তাহলে কিসের ফর্মুলা হয়ে গেল, এটা হয়ে গেল কস এ মাইনাস বির ফর্মুলা, কস বি এক্স মাইনাস আলফা বা আলফা মাইনাস বি এক্স, যেটা খুশি তোমরা লিখতে পারো, এটার ফর্মুলা। প্লাস সি তো যেমন ছিল থাকলো, প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কী লিখবো, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মানে কী ছিল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস বি এক্স মাইনাস আলফা। জিনিসটা কী হবে আমরা এখান থেকে বের করে নিই, এই দুটো যখন আমরা ডিভিশন করব, এই দুটো যদি ডিভিশন করি, ট্যান আলফা ইকুয়ালস টু কী পাবো, বি বাই এ, আলফা ইকুয়ালস টু কী হয়ে যাবে, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস। তার মানে কি হলো, জাস্ট এটাকে সাজিয়ে লেখা, আর কিচ্ছু না। তাহলে I1টার জন্য আমি দুটোই প্রুভ করলাম, আর I2টা মানে যেটা ফার্স্ট এডটা বলেছিলাম সেই সেকেন্ড পার্টটা তাহলে তোমরা নিজেরা একটু প্রুভ করার চেষ্টা করো। প্রুফের থেকে বড় কথা কি বললাম, প্রসিডিওর দেখবে আর ফর্মুলাটা মুখস্থ করে রাখতে হবে। ফর্মুলাটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা। তারপর সব থেকে ভালো ফর্মুলা হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে, 3 4 5। এই 3 নম্বর ফর্মুলা কি করে আসছে, মনে রাখার কৌশলটা আমি একটু আগে বলেছি, কি করে আসছে জিনিসটা লক্ষ্য করো। তো এখানে একটাই ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কি আছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি এইটাকে বাইপার্টস করে দেবো, সিম্পলি বাইপার্টস। তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে বাইপার্টস করলে কি হবে, এইটাও অ্যালজেব্রিক ফাংশন, এটাকেও অ্যালজেব্রিক ফাংশন। আমি কি করব, এইটাকে আমি সেকেন্ড ফাংশনটা ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন, সরি এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এইটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে আমি সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসটা তাহলে কীভাবে হচ্ছে জিনিসটা লক্ষ্য করো। তাহলে ফার্স্ট এরটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন। ফার্স্ট এরটা কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফার্স্টের ডেরিভেটিভ, সেকেন্ডের ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন ডিএক্স ওভার অল ইন্টিগ্রেশন। ব্যাস কি হলো, প্লেন ইন্টিগ্রেশন বাই পার্টস, আর কিচ্ছু না। এইটুকু জিনিস যদি তোমরা মাথায় রেখে দিতে পারো অঙ্ক শেষ। তাহলে কি দাঁড়াচ্ছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এইবার ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্ষেত্রেও ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স, আর এটা রুট ওভার দিস এর ইন্টিগ্রেশন কী হবে, 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী ছিল, 2x ছিল ডিএক্স। তাই স্বাভাবিকভাবে এই টু ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই যে পুরো যে ইন্টিগ্রেশনের এই পোর্শনটাকে পুরোটাকেই আমি আই বলে ভাবতে পারি। তাহলে পুরোটাকে যদি আমি আই বলে ভাবি, তাহলে জিনিসটা তাহলে আমার কী হচ্ছে, এই ইন্টিগ্রেশন আই ইকুয়ালস টু দিস। তো এটাকে কি লিখবো, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, ওপরে কী আছে, এক্স স্কোয়ার আছে, তো
তো এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে স্টেপগুলো একটুখানি লক্ষ্য করবে। দিস ইকুয়ালস টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এই যে এখানে এক্স স্কোয়ার রেখেছি না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জাস্ট অ্যাডজাস্ট করছি। তাহলে মাইনাস এ স্কোয়ার করলাম আবার প্লাস এ স্কোয়ার করে দিলাম, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল এর। তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, তাহলে কী দাঁড়াচ্ছে? তাহলে এইটুকু পোর্শনটা তুমি লক্ষ্য করো, এইটুকু পোর্শনটা নিচের দিয়ে ভাগ চলে যাবে, একই জিনিস আছে, নিচে শুধু রুট আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এই জায়গাটাতে? আমি কি লিখব? এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন রুট ওভার সেই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স একটা, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার ফলে আমি কি পাচ্ছি? এই যে অংশটা, এটাও তো আমার সেই আই এর কাজ করছে, সেই জন্য আমি কি করব? এই অংশটাকে ওপাশে নিয়ে নেব। এবার এক্স ইন্টু রুট ওভারে যা আছে লিখছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটা মাইনাস এই অংশটার এটা তো আই হয়ে গেল, মাইনাস এই অংশটার ইন্টিগ্রেশন তো আমরা গত চ্যাপ্টারে শিখেছি, আগের চ্যাপ্টারে মাইনাস। তো দেখো পরের পোর্শনটা হচ্ছে তোমাদের মাইনাস ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা তো আগের চ্যাপ্টারে আমরা করেছি। তাহলে এটা কী হবে? মাইনাস লগ অফ এক্স প্লাস রুট ওভারে যা আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্যাস, এইটাকে প্লাস কনস্ট্যান্টটাকে আমি 2c ধরে রাখছি। 2c কেন সেটা একটু পরে বুঝতে পারবে। এ পাশেরটা ওয়াই, এখানেও ওয়াই। এই যে মাইনাস আইটা, এটা যদি এ পাশে আসে তাহলে কি হবে? মাইনাস আইটা যদি এ পাশে চলে আসে তোমার কি হয়ে যাবে? 2i ইকুয়ালস টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস লগ অফ আচ্ছা সরি, এইখানে একটা এ স্কোয়ার পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2c। এই 2 দিয়ে যখন ডিভাইড হয়ে যাবে আই ইকুয়ালস টু হয়ে যাবে এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভারে যা আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই যে 2c লিখেছিলাম, 2 দিয়ে ডিভাইড হয়ে গেল, সি হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, এই অংশটার প্রুফ আমরা করতে পারলাম। প্রুফের প্রসিডিওরটাই শুধু তোমরা দেখবে, আর বেশি কিছু দেখার দরকার নেই। আর কি হলো আর কিভাবে মনে রাখবো সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরের অংশটাও সেই একইভাবে আমরা প্রুফ করব। এই প্রুফটা তোমাদের জন্য আমি হোমওয়ার্কে দিলাম, এটা তোমরা নিজেরা প্রুফ করো, ট্রাই ইয়োর সেলফ। ঠিক আছে, চলো তারপরেরটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার প্রুফও আমরা সেই একইভাবে করব। এটাকে প্রথমে 1 ইন্টু এই অংশটা করতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এভাবে লিখতে পারি। এবার এই যে ওয়ানটা তো অ্যালজেব্রিক ফাংশান, এটাও অ্যালজেব্রিক ফাংশান। তো এক্ষেত্রে কী করব? এইটাকে ফার্স্ট রাখবো, ওয়ানটাকে সেকেন্ড রাখবো। তাহলে এটাকে যদি এই অংশটা টোটালটা আই, তাহলে এটা কী হলো? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এটার ডেরিভেটিভ ডি ডিএক্স অফ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ওভার অল ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ইকুয়ালস টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে? এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটার যখন ডেরিভেটিভ হবে 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে? মাইনাস 2x, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন অনলি এক্স ডিএক্স। তার ফলে কী হলো? এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে কী পাচ্ছি এখানে? দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা কী করবো বলো তো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আকারে লিখব। দিলে কি হলো? এ স্কোয়ারটা অ্যাডজাস্ট হয়ে গেল বাই এখানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আমরা লিখছি। তার ফলে কী দাঁড়াচ্ছে অংশটা? দ্যাট ইজ ইকুয়ালস টু
এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই অংশটা আমি পেয়ে গেলাম। তাহলে এই যে অংশটা তোমার সেও আই এর কাজ করছে, তো তার ফলে কি হলো, এখানে অঙ্কটা এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস এটা হচ্ছে আই প্লাস কনস্ট্যান্টটাকে আমি সেই 2c লিখবো আগের মতো। তাহলে এ পাশেও তো আই ছিল, তাহলে এই আইটা এ পাশে এলে কী হয়ে গেল, 2i ইকুয়ালস টু এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস 2c। এবার আই দিয়ে 2 দিয়ে যখন ডিভাইড করবো আই ইকুয়ালস টু কী পেয়ে যাবো, এক্স বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই হচ্ছে অঙ্কটা প্রুফ। আশা করি তোমরা এই প্রুফটা বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা হলে তোমরা একটু জানাবে আমাকে। তারপরে কয়েকটা বিশেষ আকারের সমাকল আমরা করব কি করে। ইন্টিগ্রেশন রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটটা সিলেবাসে আছে, সিলেবাসে লেখা আছে দেখলাম। তো এটা করবো কী করে, এটা যদি নিচে থাকতো, আমরা আগের ক্লাসে করেছি মেথড অফ সাবস্টিটিউশনে, কোনো কিছুর বর্গ আকারে একে ভেঙে নিয়েছিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এই যে অংশটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এ কমন নেব। এ কমন নিলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু বি বাই 2a ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ছিল, এখানে মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার করবো। তার ফলে এই যে এইটুকু অংশটা, এটা কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার দাঁড়াচ্ছে প্লাস এইটার ভ্যালু পজিটিভ বা নেগেটিভ কী হবে আমি জানি না, যাই হোক না কেন এটা একটা কোনো কিছুর একটা সংখ্যা আসবে, নেগেটিভ হলে মাইনাস কোনো কিছুর একটা স্কোয়ার, পজিটিভ হলে কোনো কিছু স্কোয়ার। তাহলে এই অংশটা হয়ে যাবে 3 নম্বর 4 নম্বর বা 5 নম্বরের যে ফর্মুলা যেটা বলেছিলাম আমরা আগে, এই যে এই জায়গাটাতে 3, 4 বা 5 নম্বর ফর্মুলার মতো করে, এই 3, 4, 5 নম্বর ফর্মুলার মধ্যে করে চলে আসবে। তাহলে এইটার ওপর ডিপেন্ড করে আমি একটা অঙ্ক তোমাদের করাচ্ছি। এই যে প্রবলেম একটা দিয়েছি, রুট ওভার অফ কোয়াড্রেটিক পোর্শন কীভাবে হচ্ছে দেখো। তো অঙ্কটা করার জন্য এই রুট ওভারের মধ্যে অংশটাকে আমরা ক্যালকুলেশন করব। কী ছিল, 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার, কী কমন নেব, মাইনাস 2 কমন নেব। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 3 বাই 2x, এখানে কী ছিল প্লাস 4 আর এখানে কী হবে মাইনাস 2 হয়ে যাবে অংশটা, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 বাই 4 করে দিলাম প্লাস 9 বাই 16, একে অ্যাডজাস্ট করবো কী করে, মাইনাস 9 বাই 16 করে, তাহলে মাইনাস 2 মাইনাস 9 বাই 16, তাহলে কী দাঁড়ালো মাইনাস 2 ইন্টু এই যে অংশটা এক্স প্লাস 3 বাই 4 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে 16 দুনে 32, 32 নয় কত হয়ে যাবে 41, তাহলে 41 বাই 16। তাহলে এই অংশটাকে আমরা কি করতে পারি, 2 ইন্টু রুট ওভার 41 বাই 4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4, এভাবে তো আমরা ইজিলি লিখতে পারি। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, 2টা যখন রুট ওভারের বাইরে বেরিয়ে আসবে হয়ে যাবে কি √2 ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভারের মধ্যে √ 41 বাই 4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার ডিএক্স। ব্যাস, তাহলে এটা কী হয়ে গেল, √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কী ছিল, এক্স বাই 2 ইন্টু রুট ওভারের মধ্যে যা আছে জাস্ট সেই জিনিসটা লিখে দেবো, √2 যেমন ছিল থাকলো, এক্স বলতে এখানে এক্স প্লাস 3/4 এটা বাই 2 ইন্টু রুট ওভারের মধ্যে যা আছে, তা রুট ওভারের মধ্যে যে এই অংশটা আর এই অংশটা তো সেম জিনিস, সরি মাইনাসটা অ্যাবজর্ব হওয়ার পরে জিনিসটা সেম, মাইনাসটা অ্যাবজর্ব হলে
এগুলো সব আগে করে চলে আসবে। মানে মেন কথা হচ্ছে এই অংশটাকে 2 দিয়ে ভাগ করলে যে জিনিসটা থাকছে। আবারও বলছি, রুট ওভারের মধ্যে এই যে অংশটা, এটা মানেই তো এটা, আর এটা মানেই তো মাইনাসটা যখন এর মধ্যে ঢুকবে তারপরের অংশটা হচ্ছে এইটা, এটার সাথে -2 অ্যাড হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই টোটাল যে এই যে রাশিমালাটা আছে সেখান থেকে যদি -2 ডিভাইড করে যে অংশটা পাবো সেটার কথাই বলা হচ্ছে। তাহলে দেখো এটাকে -2 যদি ডিভাইড করি তাহলে কি পাচ্ছিলাম আমরা, 2 - 3/2 x - x² প্লাস a²/2, এই অংশটা তো আমার a²/2 মানে কি 41/16 ছিল, 16 2 32, 32 a²/2 সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x বলতে x + 3/4 বাই a মানে কি √41/4। ব্যাস, এই অংশটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই অঙ্কটা শেষ। এই √2 সাথে ক্যালকুলেশন করলে এই √2 নিচে 2 হয়ে যাবে, তাহলে নিচে অ্যাকচুয়ালি 1/√2 হবে। আর x + 3/4 ইন্টু রুট ওভারের মধ্যে 2 - এই 3/2 x - x², আর এখানে প্লাস 41/32 সাইন ইনভার্স 4x + 3/√41 প্লাস সি। এই হচ্ছে আমাদের অঙ্কের বিষয়বস্তু, এইটুকুই যা গেল অঙ্কটা। খুব ঠান্ডা মাথায় অঙ্কটাকে দেখতে হবে। এই ক্যালকুলেশনটা তো আমরা আগের চ্যাপ্টারতেও করেছি, তো সেই জিনিসটা আমরা এখানে ইউজ করলাম। তারপরের টাইপটা লক্ষ্য করো। পরের টাইপটা হচ্ছে কি, পরের টাইপটা দাঁড়াচ্ছে আমার যে লিনিয়ার ইন্টু রুট ওভার কোয়াড্রেটিক। তো সেক্ষেত্রেও সে একইভাবে এই যে লিনিয়ার অংশটা মানে px + q, এই লিনিয়ার অংশটাকে আমরা কি করব জানো তো, সাম কনস্ট্যান্ট একটা ধরবো k1 ইন্টু ডি ডিএক্স অফ এই কোয়াড্রেটিক অংশ, মানে ax² প্লাস bx প্লাস সি প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট k2। ব্যাস, এইটুকুই মাথায় রাখতে পারলেই কাজ শেষ। তো এটাকে কি লিখবো, k1 ax² ডেরিভেটিভ 2ax, bx এর শুধু b প্লাস এখানে k2, এখানে x এর সহগ কি হবে 2a k1, x এর সহগ ছিল p, আর b k1 প্লাস k2 এটা ছিল কনস্ট্যান্টের সহগ q। এখান থেকে k1 এর ভ্যালু আর এটা ইউজ করে এখান থেকে k2 এর ভ্যালু বের করে নিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা সলভ করব। তো এই টাইপের একটা প্রবলেম যদি দেখে দিই তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা প্রবলেম দেখো, লিনিয়ার কি আছে x - 1, আর কোয়াড্রেটিক কি আছে √x² প্লাস x প্লাস 1। এটা এসএনদের 35-এর দাগের অঙ্ক, দেখে বুঝতে পারছো। তাহলে অঙ্কটা কীভাবে করব, x - 1টাকে প্রথমে আমরা কি করব, x - 1টাকে ধরে নেব a ইন্টু ডি ডিএক্স অফ x² প্লাস x প্লাস 1 প্লাস b, এই ফরম্যাট করলাম। তার ফলে কি দাঁড়ালো, a ইন্টু x² ডেরিভেটিভ 2x, x এর ডেরিভেটিভ 1 প্লাস b। x এর সহগ কী ছিল 2a, এটা ইকুয়ালস টু x এর সহগ এই পাশে 1, কারণ এইখানে x এর সহগ 2a আর এখানে x এর সহগ কী ছিল 1, কিছু নেই মানে 1। আর এই অংশটাতে কি হবে b ইকুয়ালস টু তাহলে আমি কি পাবো b প্লাস a ইকুয়ালস টু -1। তাহলে a এর ভ্যালু যদি আমি হাফ পেয়ে যাই, b প্লাস a এর ভ্যালু -1, তাহলে b ইকুয়ালস টু -1 মাইনাস হাফ, দ্যাট ইজ -3/2। তাহলে a b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রেশন অফ a ইন্টু ডি ডিএক্স অফ ডিএক্স, মানে a ইন্টু √x² প্লাস x প্লাস 1 ইন্টু ডি অফ x² প্লাস x প্লাস 1, এটা একটা পোর্শন, প্লাস b ইন্টু ইন্টিগ্রেশন √x² প্লাস x প্লাস 1 ইন্টু ডিএক্স। ব্যাস, মানে এই যে লিনিয়ার অংশটাকে যে দুটো অংশে আমরা ভাগ করছি না, তার সাথে আমরা ডিএক্স গুণ করছি। এটার সাথে ডিএক্স গুণ করলে মনে হয় ডিএক্স কেটে যাচ্ছে, মনে হয় না, অ্যাকচুয়ালি কিন্তু কাটে না। আমি আবারও বলছি, ডিএক্স কখনোই কাটে না। মনে হতে পারে যে ডিএক্স কেটে যাচ্ছে, এখানেও বি ডিএক্স, জাস্ট অঙ্ক করার সুবিধার জন্য বলছি। তাহলে এই অঙ্কটা কিভাবে হচ্ছে লক্ষ্য করে। এর পরের লাইনটাতে তাহলে কি আসছে, পরের লাইনটাতে আসছে আমার
দেখো যেই অংশটা রুট দেওয়া আছে সেই অংশটার ডেরিভেটিভ করা আছে, মানে ব্যাপারটা হচ্ছে রুট এক্স ডিএক্সের মতো। তা রুট এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 3/3 মানে ইন্টু 2/3। তাহলে বি এর ভ্যালু ছিল হাফ ইন্টু 2/3, এইটা টু দি পাওয়ার 3/2 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2। ব্যাস, এখানে বির ভ্যালু কী ছিল, -3/2 ইন্টু ইন্টিগ্রেশন এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই যে পোর্শনটা যে প্লাস 1 আছে, এই পোর্শনটার জন্য আমরা ক্যালকুলেশন করব আগের পদ্ধতির মতো। ক্যালকুলেশনটা কী হবে আমরা এই পাশে করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4, আর 1-এর সাথে অ্যাডজাস্ট করার জন্য কি লিখবো, আর 3/4 অ্যাডজাস্ট করে দিলেই কাজ শেষ। তাহলে এটা কি হয়ে যাবে, এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার। তাহলে এই পোর্শনটা এখানে আমরা টুকে দেবো, এই পোর্শনটা যখন টুকবো সেটা কি পাবো, √of এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার ডিএক্স। দ্যাট ইজ ইকুয়ালস টু, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 যেমন ছিল থাকলো। এখানকার ফর্মুলা অনুযায়ী কী ছিল, x/2 ইন্টু √এর মধ্যে যা আছে তাই লিখবো, এক্স হচ্ছে এক্স প্লাস হাফ বাই 2 ইন্টু √এর মধ্যে যে এই যে পোর্শনটা আমরা যা দেখছি এটা একই জিনিস, কারণ এটা ক্যালকুলেশন করে এইভাবে এসছে না, সেই জন্য এই ওপরের অংশটা লিখবো। এটা লিখলে আমাকে আবার ক্যালকুলেশন করে আসতে হতো, তার জন্য ওপরের অংশটা লেখাটা খুবই বুদ্ধিমানের কাজ হবে এবং তাড়াতাড়ি হবে ক্যালকুলেশনটা। এই ট্রিকগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে যাতে ক্যালকুলেশন শর্টকাট আসে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার কী ছিল এখানে, √3/2 এর হোল স্কোয়ার মানে কত, 3/4, 3/4/2 কী হবে 3/8 লগ অফ √ওভারে যা আছে, সেই √ওভারে যা আছে মানে এক্স প্লাস √ওভারে যা আছে, এক্স বলতে তো এক্স প্লাস হাফ প্লাস √ওভারে যা আছে মানে সেই একই অংশ, √ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস সি। অঙ্কটা হয়ে গেল, এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো। এটা খুব জোর তোমরা ক্যালকুলেশন করতে পারো, নাহলে কোনো অসুবিধা নেই, ব্যাস এইটুকু রেখে দিলেই হয়ে যাবে। এই অঙ্কটা আশা করি বোঝা গেছে। অঙ্কগুলো ছোট কিন্তু ট্রিকগুলো মাথায় রাখতে হবে, যারা ট্রিক ভালো করে মাথায় রাখবে এগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। ইন্টিগ্রেশন বাই পার্টসের ওপর আমরা একটা প্রবলেম করছি, প্রবলেমটা দেখো, এক্স প্লাস কস এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। তাহলে অঙ্কটা কীভাবে করব, এটাকে জাস্ট দুটো পার্টে আমরা ভাগ করে নেব। এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে কি দাঁড়ালো অঙ্কটা, দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন এক্স, এটার অনুবন্ধী দিয়ে গুণ করবো, 1 মাইনাস সাইন এক্সের অনুবন্ধী কী হবে 1 মাইনাস কস এক্স, তাহলে এখানে 1 প্লাস সাইন এক্স বাই আমরা কী লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট ইজ কস স্কোয়ার ডিএক্স। এক্ষেত্রেও সেই একইভাবে ইন্টিগ্রেশন কস এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স বাই কী হয়ে যাবে কস স্কোয়ার এক্স ডিএক্স। ব্যাস, এবার অঙ্কটাকে নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে এগোবো। এক্স ইন্টু 1 বাই কস স্কোয়ার কী হয়ে যাবে, আমরা কি জানি সেক স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কস স্কোয়ার হচ্ছে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এখানে কস স্কোয়ার থেকে একটা কস ক্যান্সেল হবে, তো একটা কস এখানকার একটা কস ক্যান্সেল হলো, তার ফলে কী দাঁড়ালো এখানে অঙ্কটা 1 বাই কস মানে সেক এক্স, 1 বাই কস মানে কি সেক এক্স প্লাস ট্যান এক্স, ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস সাইন বাই কস মানে ট্যান এক্স ডিএক্স। ব্যাস, এটা এইটুকু থাক। তারপরে এই যে অংশটা, এটা দুটো ফাংশন সরি এটা দুটো ফাংশনের গুণফল, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কী হবে, ফার্স্টটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন বাই পার্টস যেমন করা হয়। তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এই অংশটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন। তাহলে আমরা কি করব, এক্সটা স্থির, এই অংশটার ইন্টিগ্রেশন, এই যে টোটাল অংশটা মানে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কী হবে সেক এক্স। তাহলে ট্যান এক্স প্লাস সেক এক্স, ট্যান এক্স প্লাস সেক এক্স
তাহলে ফার্স্টেরটা স্থির, সেকেন্ডে ইন্টিগ্রেশন হয়ে গেল, মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এই অংশটার ইন্টিগ্রেশন অলরেডি করেছি সেটাই লিখে ফেলবো, tan x প্লাস sec x এর ইন্টিগ্রেশন dx, আর এখানে যা ছিল প্লাস ইন্টিগ্রেশন sec x প্লাস tan x dx। তার ফলে কি দাঁড়ালো, এই যে দুটো অংশ একই, ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেলে আমার কি পড়ে থাকবে, x ইন্টু sec x প্লাস tan x প্লাস c, অঙ্ক শেষ। এই হচ্ছে আমার অঙ্কটা, খুবই ইজি অঙ্ক, মাথা ঠান্ডা করে দেখবে, খুব ভালো অঙ্ক। তারপর আরেকটা অঙ্ক দিয়েছে, সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স বাই সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স। খুবই ভালো প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম বলে আমার মনে হয়েছে এটাকে, অনেকবার পরীক্ষায়ও এসছে। আমরা কি জানি, ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের ভ্যালু কী হচ্ছে, π/2। তাহলে এই যে নিচের যে অংশটার, এটার ভ্যালু কী হয়ে যাবে, π/2। তাহলে π/2টা যখন বাইরে বেরোবে নিচ থেকে, তাহলে কী হবে, 2/π আকারে বেরোবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2/π। ইন্টিগ্রেশন এখানে কী হবে, সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্সটাকে আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস সাইন ইনভার্স রুট এক্স লিখতে পারি তো, ডিএক্স। তাহলে অংশটা এরকম থাকছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2/π ইন্টিগ্রেশন, এই যে সাইন ইনভার্স রুট এক্স এখানে আর এখানে আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে, 2 সাইন ইনভার্স রুট এক্স মাইনাস π/2 ডিএক্স। তাহলে অঙ্কটা কী দাঁড়ালো, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/π ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স একটা, আর এটা মাইনাস 2/π, π/2 গুণ হয়ে যাবে, 1 হয়ে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স অনলি। তাহলে এবার সাইন ইনভার্স রুট এক্সের আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশনের ইন্টিগ্রেশন আমরা একটু আগে করেছি, কীভাবে করেছি, 1 ইন্টু দিস ফাংশন ইন্টিগ্রেটিং বাই পার্টস করে। তাহলে এক্ষেত্রেও আমরা সেটাই করব, 4/π যেমন ছিল থাকলো। এখানে কি হবে, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন, তাহলে সাইন ইনভার্স রুট এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ফার্স্টেরটা ডেরিভেটিভ, সাইন ইনভার্স রুট এক্সের ডেরিভেটিভ কী হবে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হওয়া উচিত, রুট এক্স স্কোয়ার মানে এক্স, আর রুট এক্সের ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স। এবার ইন্টিগ্রেশন ডিএক্স হোল ওভার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়ে গেল। তার ফলে কি দাঁড়ালো এখানে, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/π থার্ড ব্র্যাকেট এক্স সাইন ইনভার্স রুট এক্স মাইনাস, তো এক্ষেত্রে কী হবে, ইন্টিগ্রেশন ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়ে যাবে, তাহলে হাফটা আমরা বাইরে বের করে নিচ্ছি, ওপরে এক্স, নিচে √1 মাইনাস এক্স ইন্টু রুট এক্স ডিএক্স মাইনাস এক্স। তার ফলে কী দাঁড়াচ্ছে, এটা তো এইটুকুর মধ্যে ব্র্যাকেট, তার ফলে কী দাঁড়াচ্ছে, 4/π এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, উপরে কী লিখব, x মাইনাস এক্স স্কোয়ার না, তাহলে লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক, তাহলে অঙ্কটা লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিকের অঙ্ক হয়ে গেল, না আগের চ্যাপ্টারের জিনিস। এবার এই অঙ্কটাকে আমি পাশে করে তোমাদের দেখাচ্ছি। লিনিয়ার বাই রুট কোয়াড্রেটিক মানে ইন্টিগ্রেশন x/√x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে কি লিখতে হয়, লিনিয়ারটাকে, লিনিয়ার মানে কি এক্সটাকে a ইন্টু ডেরিভেটিভ অফ ডি ডিএক্স অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার একটা প্লাস বি, এভাবে লিখব, a ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে কি 1 মাইনাস 2x প্লাস বি, তাহলে কি হলো a প্লাস বি মাইনাস 2ax। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2a ইকুয়ালস টু 1, তাহলে a ইকুয়ালস টু মাইনাস হাফ, আর কী হবে a প্লাস বি ইকুয়ালস টু 0, কনস্ট্যান্ট যেহেতু নেই, b ইকুয়ালস টু মাইনাস a মানে কি b ইকুয়ালস টু হাফ হয়ে গেল। তাহলে এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করব, a ইন্টু মানে মাইনাস হাফ ইন্টু ডি অফ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই √x মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি মানে কি হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এক্স স্কোয়ারের √। তো দ্যাটস ইকুয়ালস টু মাইনাস হাফ ইন্টু 2√x
এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন করলে এটাই দাঁড়াচ্ছে 1/√x মানে কি 2√x প্লাস হাফ ইন্টিগ্রেশন। এবার এই পোর্শনটাকে আমি কি করব, এক্স মাইনাস যে এক্স স্কোয়ার আছে একে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আসবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস 1/4 মাইনাস 1/4 করবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 মাইনাস এক্স মাইনাস হাফ এর হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমার ডিএক্স বাই √1/4 মানে কি হাফের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 2, আর এটা কেটে গেল, আর এখানে মাইনাস √x মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স মাইনাস হাফ বাই হাফ। ব্যাস এই জিনিসটাই আমরা ইউজ করব, আর কিছু না। এই জিনিসটা যদি এখানে ইউজ করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে অঙ্কটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/π এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, তাহলে মাইনাস 2/π। এবার এই অংশটা কী হবে, এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটে লিখব মাইনাস √x মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স, এটা কি দাঁড়াবে 2x মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস এক্স প্লাস সি। ব্যাস অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা একটু ভালো করে দেখবে, কয়েকটা স্টেপ ধরে ধরে করা হয়েছে, কয়েকটা স্টেপ ধরে ধরে ভেঙে ভেঙে করেছে। অঙ্কটা দেখো ভালো করে, খুবই ভালো অঙ্ক একটা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, যেইতে আসে, খুব কয়েকবার এসছে যেই অ্যাডভান্সে, এবং এই অঙ্কটা WBHSেও কয়েকটা প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপারগুলোতে আমি দেখেছি। খুবই ভালো অঙ্ক। এটা আমরা করব কি করে? প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন x² বাই x sin x প্লাস cos x এর হোল স্কোয়ার ডিএক্স। অঙ্কটা কয়েকটা স্টেপে করব, প্রত্যেকটা স্টেপগুলো তোমরা লক্ষ্য করবে, খুব ভালো অঙ্ক। অঙ্কটা করার আগে আমি একটা ছোট্ট একটু কাজ করে নেব, করলেও হয়, না করলেও কোনো অসুবিধা নেই, ছোট্ট একটু কাজ করে নেব নিজের সুবিধার জন্য। দেখো কি করছি আমি। প্রথমত এইখানে পাশে যে নিচের যে অংশটা আছে x sin x প্লাস cos x এর হোল স্কোয়ার, সেটাকে পি ধরে নেব। মানে অ্যাকচুয়ালি আমি পি ধরছি কাকে জানো তো, পি ধরে নিচ্ছি 1/x sin x প্লাস cos xটাকে পি ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, ডিপি ডিএক্স হয়ে যাবে আমার মাইনাস x sin x প্লাস cos x এর হোল স্কোয়ার ইন্টু, এবার এটার ডেরিভেটিভ এক্সটা স্থির, সাইনের ডেরিভেটিভ cos x প্লাস সাইন এক্সটা স্থির, এক্সের ডেরিভেটিভ 1, আর এখানে কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে কি হলো, এখানে সাইন এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার পেলাম। কি পেলাম, ডিপি ডিএক্স। তার মানে আমরা কি পাচ্ছি, এই অংশটার ইন্টিগ্রেশন হচ্ছে পি। পি এর ডেরিভেটিভ যদি এটা হয় তাহলে উল্টোটা এটার ইন্টিগ্রেশন তাহলে পি। এই জিনিসটা আমরা ইউজ করব বলে ভেঙে নিলাম। তাহলে এইবার এই অঙ্কটাকে একটু সাজাচ্ছি, x² বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সটাকে, কস এক্সের হোল স্কোয়ারটাকে কীভাবে ভাঙছি, x² জায়গায় মাইনাস এক্স কস এক্স লিখে রাখছি, বাই পুরো এই অংশটা লিখব এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার। নিচেরটা তো অ্যাডজাস্ট হয়ে গেল, ওপরে কী ছিল x², তাকে অ্যাডজাস্ট করার জন্যই আমি কী লিখব, মাইনাস এক্স সেক এক্স। কেন, কসকে অ্যাডজাস্ট করতে গেলে সেক এক্স দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ইন্টু ডিএক্স। এই পার্টটা আশা করি বুঝতে পেরেছ। এবার যেহেতু এই অংশটার ইন্টিগ্রেশন পি হবে, তাহলে আমরা এমনভাবে অঙ্কটা করব, এই অংশটা যেন ইন্টিগ্রেশন করা হয় প্রথমেই। তার মানে কি, ফার্স্ট ফাংশন একে ধরবো আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। কী করছি, এই অংশটাকে হচ্ছে ফার্স্ট ফাংশন, আর এই পুরো যে অংশটা, পুরো অংশটা এটাকে সেকেন্ড ফাংশন ধরছি। ব্যাস এইভাবে এগোচ্ছি অঙ্কটা। দেখো তাহলে ফার্স্ট এটা স্থির, সেকেন্ডটা ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস এক্স
সেক এক্সটা হচ্ছে আমার স্থির থাকবে। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স কস এক্স ডিএক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার মাইনাস ফার্স্টেরটার ডেরিভেটিভ হবে। ফার্স্টেরটার ডেরিভেটিভ বলতে এক্স মাইনাস এক্স সেক এক্সের ডেরিভেটিভ, মাইনাস এক্স সেক এক্সের ডেরিভেটিভ মাইনাস তো থাকবে, এক্সটা রাখছি, সেকের ডেরিভেটিভ কী হবে সেক এক্স ট্যান এক্স। আবার সেক এক্সটা যদি স্থির হয় এক্সের ডেরিভেটিভ 1, মাইনাস তো ছিল মাইনাস থাকবে, তাহলে এখানে অনলি সেক এক্সটা স্থির হলো। এবার এই অংশটার ইন্টিগ্রেশন মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার ডিএক্স ওভারঅল এটার ইন্টিগ্রেশন ডিএক্স। ব্যাস এই যা গেল আমার সেকেন্ড লাইন। আশা করি বোঝা গেছে কি হলো। ইউ ইন্টু ভির ফর্মুলা, ফার্স্টেরটা স্থির, সেকেন্ডটার ইন্টিগ্রেশন মাইনাস ফার্স্টের ডেরিভেটিভ, সেকেন্ডটার ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন। এবার অঙ্কটাকে একটু ক্যালকুলেশন করে আমরা এগোচ্ছি। তো এই যে অংশটা এইটার ইন্টিগ্রেশন কী হবে পি, মানে 1/x sin x প্লাস কস এক্স। তাহলে এখানে আমরা কি লিখে দেবো, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হয়ে গেল। এখানে কি দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকের কাছে একটা করে মাইনাস আছে, মাইনাস যদি কমন নিই তিনটে মাইনাস মানে একটা মাইনাস থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স প্লাস 1, মানে কি করলাম আমরা অ্যাকচুয়ালি মাইনাস সেক এক্স কমন নিলাম, সেই মাইনাস সেক এক্স আর এইখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস মিলে একটা মাইনাস আমি এখানে বাইরেই লিখে দিচ্ছি, হয়ে গেল। আর যে এই অংশটা ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এইটুকু বুঝতে পারলে অঙ্কটা হয়েই গেছে। কি করলাম আমি এই অংশটা আবার বলছি যে এই যে অংশটা থেকে মাইনাস সেক এক্স কমন নিয়েছি, যে মাইনাস আর এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তিনটা মাইনাস মিলে একটা মাইনাস বাইরে লিখেছি, মাইনাস সেক এক্স কমন নিলে কি পড়ে থাকবে এখানে এক্স ট্যান এক্স প্লাস 1 পড়ে আছে, আর এখানে এই যে অংশটা হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা ইন্টিগ্রেশন করলে এক্স সাইন এক্স প্লাস কস এক্স হচ্ছে। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে এবার দেখি, যা ছিল তাই থাক, মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস এই যে এক্স ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্স আকারে যদি লিখি তাহলে এটা কী দাঁড়াবে জানো তো, এক্স সাইন এক্স বাই কস এক্স প্লাস 1, লসাগু যদি কস এক্স হয়ে যায় তাহলে এটাকে প্লাস কস এক্স হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে ইন্টু সেক এক্স, মানে সেক এক্স ইন্টু সেক এক্স, সেক স্কোয়ার এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তার ফলে কি হলো এখানে লব এবং হর জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হলে পরে কি হচ্ছে, অঙ্কটা দাঁড়াচ্ছে আমার মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স একটা মাইনাস ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে ট্যান এক্স, তাহলে মাইনাস এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স প্লাস সি। এই গেল আমার অঙ্কটা। প্রত্যেকটা স্টেপ ভিডিওটা পজ করে দেখার চেষ্টা করো, বোঝো, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, তোমাদের জন্য তাহলে আর দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম বলে মনে হচ্ছে। ইন্টিগ্রেশন রুট ওভার এক্স মাইনাস আলফা হোল ইন্টু বিটা মাইনাস এক্স ডিএক্স, এক্সটা যেখানে আলফা বিটার মধ্যে অন্তর্গত, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এবং তার সাথে খুবই ইজি একটা প্রবলেম, ডিএক্স বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। এই অঙ্ক দুটো প্রথম তিনজন যারা করতে পারবে তাদের জন্য গিফট থাকছে।
প্রথম তিনজন করতে পারলেই তাদের জন্য গিফট। এই দুটো হচ্ছে হোমওয়ার্ক, এই দুটো সময়ের মধ্যে কিন্তু করতে হবে।